জমিন বা প্লটের উপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর নিয়ম কি? বৈদ্যুতিক খুঁটি কি আসলে সরানো যাক? আপনার জমিনের উপরে কি বৈদ্যুতিক খুঁটি রয়েছে বা তার গিয়েছে আপনার বাড়ির উপর দিয়ে? আপনি কি আপনার বাড়ির তারটি সরাতে চাচ্ছেন বা আপনার জমিনের দাম কমিয়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটির কারণে, এখন আপনি চাচ্ছেন আপনার বৈদ্যুতিক খুঁটিটি সরিয়ে দিতে। আসলেই কি আপনার বৈদ্যুতিক খুঁটিটি কি আপনি সরাতে পারবেন? জি, অবশ্যই আপনার ওই বৈদ্যুতিক খুঁটিটি আপনি সরাতে পারবেন যদি উপযুক্ত কারণ বা উপযুক্ত ডকুমেন্টগুলো আপনি দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই বৈদ্যুতিক খুঁটি বা বৈদ্যুতিক তারটি সরানো হবে। প্রথমে আপনার যেই ডকুমেন্টটি প্রয়োজন হবে, আপনি আপনার নিকটস্থ যেই অফিস রয়েছে অর্থাৎ বৈদ্যুতিক অফিস বা বিদ্যুতের অফিস রয়েছে, ওই অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। প্রথমে আপনি গিয়ে ওইখানে খুঁটি সরানোর যে ফর্ম রয়েছে ওই ফর্মে আপনি আবেদন করতে হবে যে আপনি আপনার ওই খুঁটিটি কেন সরাতে চান। উপযুক্ত কারণটি লিখবেন এবং আপনার নাম, এনআইডি কার্ডের যে নামটি রয়েছে ওই এনআইডি কার্ড নাম্বারগুলো লিখতে হবে এবং আপনার ছবি প্রয়োজন হবে এবং বিদ্যুতের বিলটি প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যেই বিদ্যুতের বিলের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দেন ওই বিদ্যুতের বিলের কাগজটি প্রয়োজন হবে এবং 1725 টাকা ব্যাংক ট্যাবের মাধ্যমে আপনি ওই ক্যাশে জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার পর আপনি একটা আবেদন যেহেতু ওনাদের কাছে করেছেন, এটি কয়েকদিন পর ওনারা এটি তদন্তে আসবে। তদন্তে আসার পর আপনার ওই বিষয়টি তারা পর্যবেক্ষণ করবে আসলে কি আপনার ওই বৈদ্যুতিক খুঁটিটি কি সরাতে হবে কিনা বা ওই বৈদ্যুতিক খুঁটিটা বর্তমানে যেখানে আপনি সরাতে চাচ্ছেন ওই স্থানে যদি সরায় অন্য কোনো ব্যক্তি কি বাধা প্রয়োগ করবে কিনা। যদি দেখে যে অন্য কোনো ব্যক্তি আপনার এই বৈদ্যুতিক খুঁটিটি সরানোর পর আর বাধা প্রয়োগ করবে না, এতে করে তারা যদি সন্তুষ্ট হয়, আপনি যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তারা এই বিষয়টা তদন্ত সাপেক্ষে লিখে নেবে যে আচ্ছা এই বৈদ্যুতিক খুঁটিটা সরানো জরুরি এবং ওই বৈদ্যুতিক খুঁটিটা তারা সরাতে আগ্রহী। এর পরবর্তীতে তারা কিছুদিন পর আপনাকে একটি নোটিশ করবে যে আপনার এত টাকা যদি আপনি দিয়ে দেন, অর্থাৎ এই বৈদ্যুতিক খুঁটিটা সরানোর জন্য যেই টাকাগুলো প্রয়োজন হবে, যেই খরচগুলো প্রয়োজন হবে, এই খরচগুলো কিন্তু আপনাদেরকেই বহন করতে হবে। এটি করার পর আপনাকে যত টাকা দিবে ওই টাকাগুলো আপনি ক্যাশ শাখায়, ওই স্থানের ক্যাশ শাখায় এই টাকাগুলো জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার পর একজন ব্যক্তিকে এটি টেন্ডার দেওয়া হবে যে এই খুঁটিটা সরানোর জন্য। এখন এই টেন্ডার যাকে দেওয়া হবে ওই ব্যক্তি এসে ওই জমিটি তাদের সময় অনুযায়ী আপনার ওই খুঁটিটি সরিয়ে দিবে। প্রথমেই বলে রাখি, এই কাজটি করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ সময় নিয়ে এই কাজটি করা হবে। তাই আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই ধৈর্য ধারণ করে এই কাজটা করতে হবে। এটি সময় সাপেক্ষ কাজ। অবশ্যই আপনি প্রথমে কয়েকদিন কাজ করে যদি হয়রান হয়ে যান তাহলে এটি আপনার কাজ নয়। এই কাজটি একটি লংলি প্রসেস কাজ, অবশ্যই ধৈর্য ধারণ করে এই কাজটি করতে হবে। তাহলে অবশ্যই আপনার খুঁটিটি যদি উপযুক্ত কারণ বা কেউ যদি আপনার ওই খুঁটিটা অন্য স্থানে নিতে যদি বাধা প্রয়োগ না করে, তাহলে অবশ্যই আপনার খুঁটিটি সরানো হবে আপনার জমিন বা আপনার প্লট বা আপনার বাড়ির উপর থেকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। অনেকেই এই খুঁটি নিয়ে হয়রানির মধ্যে রয়েছে, তারা নিজেরা জানে না যে এই খুঁটি কীভাবে সরাতে হবে।